সত্যি ঝামেলার আর শেষ নেই। একটার পর একটা ঝামেলা হয়েই চলেছে। বলছি বিহারের নির্বাচনের কথা। এর আগেই বিহার ভোটকে ঘিরে নীতিশ কুমার বনাম চিরাগ পাসওয়ানের খেলা জমে উঠেছিল। তাতে হাওয়া দিয়েছিলেন প্রশান্ত কুমার ওরফে পিকে। আর তেজস্বী যাদব তো বরাবরই রয়েছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশকে সরাসরি আনকনশিয়াস বলেছিলেন তিনি। এই সব গোলমালের সঙ্গে জড়িয়ে গেছে ইলেকশন কমিশনের হুকুমদারি। ভোটার তালিকা সংশোধন করা নিয়ে কমিশন যে রাস্তায় হাঁটছে তাতে হয়তো ভোট দিতে পারবেন না প্রায় 3 কোটি মানুষ। কেননা আধার কার্ড, জব কার্ড বা ভোটার আইডি এই সবের কিছুকেই গ্রাহ্য করছে না কমিশন। সোজা কথায় আধার, ভোটার আইডি এই সব থাকলেও আপনি ভোট দিতে পারবেন না। তাই চাই বার্থ সার্টিফিকেট। এর বিরুদ্ধে ইতিমধ্যেই বেশ কয়েকটি মামলাও দায়ের হয়েছে। 2026-এ বাংলায় বিধানসভা ভোট, সেই সময় কমিশনের এই নয়া নিয়ম যাতে লাগু না হয় তার জন্য মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিরোধীরা বলছেন নোটবন্দির পর এবার ভোটবন্দির খেলা শুরু করেছে বিজেপি সরকার। বিহারে আগামী নভেম্বরে বিধানসভা ভোট। সেই প্রেক্ষাপটে গত 25শে জুন থেকে রাজ্য জুড়ে কমিশনের বিশেষ নিবিড় সংশোধনী অভিযান শুরু হয়েছে। আগামী 25শে জুলাইয়ের মধ্যে তা শেষ করে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। গ্রামাঞ্চলে কমিশনের এই অভিযান ঘিরে শুরু হয়েছে বিতর্ক, শুরু হয়েছে রাজনৈতিক স্তরে প্রতিবাদ। একাধিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিত্ব শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। বিহারের সংশোধনী অভিযানকে কেন্দ্র করে চরম বিভ্রান্তির মধ্যেই কমিশন বাংলা ও দিল্লিতে তা শুরু করার প্রস্তুতি নিয়েছে। আগামী বছর মে মাসে বাংলায় বিধানসভা ভোট, সেদিকে নজর দিয়ে আগামী অগস্ট মাসে ওই তালিকা যাচাইয়ের কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কমিশন সূত্রে এমনই খবর মিলেছে। বাংলায় 2002 সালে সর্বশেষ তালিকা যাচাইয়ের কাজ হয়েছিল। সেই অনুসারে কমিশন চায় ওই বছর ভিত্তি বর্ষ ধরতে। ফলে তারপর থেকে যাদের নাম এযাবৎ লিস্টে উঠেছে তাদের নথিপত্র নতুন করে ফের যাচাইয়ের পর তালিকা চূড়ান্ত করা হবে। যদিও ইতিমধ্যেই শাসক তৃণমূল দাবি করেছে 2024 সালকে ভিত্তি বর্ষ ধরে তালিকা যাচাই করা হোক। বিহার মডেলে যেভাবে কমিশন অভিযান শুরু করেছে তা বাংলায় না করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আগামী 10ই জুলাই ওই বিষয়ের যাবতীয় মামলার শুনানি হবে। তৃণমূল সহ প্রায় সব বিরোধী দল কমিশনের ওই সিদ্ধান্তকে কেন্দ্রের শাসকের রাজনৈতিক এজেন্ডা বলে অভিযোগে সরব হয়েছে। সেই আবহে বাংলায় কমিশন যদি একতরফা তালিকা সংশোধনের সিদ্ধান্ত চাপায় তাহলে রাজ্যেও অশান্তির আশঙ্কা থেকে যাবে। কলকাতা টিভি।